গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি রবিবারের ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। এখন ছেলে বললো একটুখানি গরম জল করে দাও, একদম ঠান্ডা জলটা মুখে দিতে ইয়ে হচ্ছে, তো সেই জন্য আমি একটুখানি গরম জল করে দিলাম। আর হচ্ছে এবার ওর গুড মর্নিং বলো। এই দেখো, এই জ্যাকেটটা ওর 2 বছর আগের, ছোট হয়ে গেছে, দেখো হাতাগুলো কেমন, বললো ঘরেই পরবো, মানে ঘরে মানে ওই আর কি টুকটাক এদিক ওদিকে যেতে পারবে, ওরকম পরে নেবে। ঠিক আছে, পরে নে। আর এখন ওর ব্রেকফাস্ট দেবো আমি, রুটি আলু ভাজা। দাঁড়াও আগে ওকে জলটা ভরে দিয়ে দিই, জলটাকে একটু খেয়ে নিই, বেশি গরম করে নি কিন্তু বললা। হ্যাঁ সো আমি এখন একটু আলু ভাজা তো করাই রয়েছে, তো সেটাকে একটুখানি গরম করে একটুখানি নেড়ে নেব। এটা আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা ছিল, তো পেঁয়াজ কলিগুলোকে একটু সাইড করে দেবো, তো আলু ভাজা দিয়ে। দেখো ছেলেকে দেখো, বন্দুক নিয়ে চলে এসছি। তো যাই হোক, চলো মানে একটুখানি তাদের ঝটপট করে নিচ্ছি। এটা হয়ে গেছে গরম করা, তো এটাকে একটুখানি থালায় নিয়ে নিচ্ছি। থালা বলতে এই থালাতে নিয়ে নেব, আর একটু রুটিটাকে গরম করে নেব। চলো তো বন্ধুরা, চলো আমি এখন চিকেনটার গতি করি। যেহেতু আজকে বলেইছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আজকে একটু চিকেন পোলাও টাইপের করব। আজকে 1 পট মিল করব, মানে বাবা ছেলের জন্য। আমি তো আমার জন্য তো মাছ একটু সর্ষে দিয়ে করব, একটু বেগুন শাঁকা করব, ওইটা করব। কিন্তু বাবা ছেলের জন্য আজকে 1 পট মিল করব, সেটা হচ্ছে চিকেন পোলাও আর সতে ভেজিটেবল। তো তার জন্য চিকেনটাকে আমি শুধু জাস্ট একটু ম্যারিনেট করে রাখবো। আমি যাচ্ছি একটু নিচেই দোকানে, একটু জিরে মৌরি এগুলো শেষ হয়ে গেছে, এগুলো একটু আনতে হবে। আর হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলাটা আমার শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি একটুখানি নিচে গেছিলাম দোকানে, দোকান থেকে গিয়ে এই একটা মিক্সড গরম মশলা নিয়ে এলাম। এই একটা মিক্সড গরম মশলা এনেছি, এটা 20 টাকা পাতাতে সব কিছু থাকে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে গোটা মানে বড় এলাচ থেকে শুরু করে জায়ফল জয়িত্রী সব থাকে। তো এটা আনলাম। আর এনেছি 2টো আলাদা করে এলাচের প্যাকেট, ওটা আমি আনি, ওটা আমার খুব লাগে, মানে আমার গরম মশলায় সব কিছুর থেকেও এলাচটা আমার বেশি লাগে। সবসময় আমি সব গরম মশলা দিই না। তো যাই হোক, তো চলো এবার আমি যেটা করব সেটা হচ্ছে সকালের টিফিনটা করে নেব। সকালের টিফিন আজকে হচ্ছে নুডলস। বড় আর আমার ছেলে তো খেয়ে নিয়েছে রুটি আলু ভাজা, তাই জন্য এটা আমাদের দুজনের। বরের এখনো কিছু হয়নি, এখনো ঘুমাচ্ছে, পরে উঠবে, উঠে রোববারটাই তো ঘুমাতে পারে, আর আমি ডাকিনি। সো আমার চাউমিনটা রেডি হয়ে গেল, বরের জন্য তুলে রাখলাম। দেখো বরের জন্য তুলে রেখেছি, আর কালকে আমার অফিসের ব্রেকফাস্টের জন্য তুলে রাখলাম আমার কলিগ দিদির। তো আর এখানে হচ্ছে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আমার ব্রেকফাস্টের, এটা এখন ঢেলে নিচ্ছি। এই ঢেলে নিলাম ব্রেকফাস্টের জন্য আলু দিয়ে চাউমিন। কে কারা কারা বলো এই চাউমিন ভালোবাসো খেতে, মানে এটা হচ্ছে একটা নস্টালজিয়া ব্যাপার, আলু দিয়ে চাউমিন। ছোটবেলা থেকেই আলু দিয়ে চাউমিনটা আমার কাছে ভীষণ একটা পছন্দের জিনিস সবসময়। আর আজও যখন এই আলু দিয়ে চাউমিন আমি নিজে বানাই বা কেউ বানিয়ে দেয়, সেটা একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে সেখানে। আর তার সাথে শুধু আলু দিয়ে চাউমিন হলে তো হবে না, তার সাথে তো আমার যেটা লাগে। সো এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি দেখতে না পেলে। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্টে, দেখে নাও কি আছে। টেন টেন।
তো বন্ধুরা এবার আমি করব ভোলা মাছটা, আর হচ্ছে একটু আলু দিয়ে ভোলা মাছটা করব। তার জন্য আমি পেস্ট করে নিয়েছি, দেখো সর্ষে, জিরে, রসুন, ধনেপাতা এই দিয়ে আমি করব হচ্ছে ভোলা মাছটা। প্রথমে এটা দিয়ে দিলাম, একটু তেল দিচ্ছি, আলুটা ভাজবো। যা তেল দিলাম তাতেই সবটা হয়ে যাবে। এই দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আলুটা একটু গরম হলে আলু মানে তেলটা একটু গরম হলে আলুটা ভেজে নেব। তার জন্য এখানে একটু নুন দিয়ে দিলাম। মাছে আর নুন লাগবে না, কারণ যা আমি দিয়েছি তাতেই হয়ে যাবে। তো যার ফলে যেটা লাগবে সেটা হচ্ছে একটু হলুদ, কারণ আলুটা ভাজবো। দিয়ে দিলাম। চলো এগুলো একটু ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু একটু বয়েল করাই আছে, বুঝতেই পারছো, কারণ একদম ডাইরেক্ট যদি মানে কাঁচা আলুই দিই তাতে করে ভাজতে অনেকগুলো তেল লাগে। তো তোমাদেরকে আগেই বলেছি তেলটা আমি অ্যাভয়েড করি, তাই জন্য সবটাই আমি চেষ্টা করি একটু ভাপিয়ে নিয়ে করার। তো যাই হোক, এটা একটুখানি ভাজা হোক ততক্ষণে আমি এই মশলাটাকে একটু কাচিয়ে রেডি করে রাখি। সর্ষে জিরে আমি কিন্তু আগে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। ভিজিয়ে রাখার পরে একটা গন্ধ আসছে। এই দেখো আলুগুলো ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এইবার আমি এখানে দিয়ে দেবো মশলা কষানোটা, মশলা রেডি করাটা। এখানে আছে হচ্ছে জিরে, সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, রসুন। দারুণ সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, কিছু বলার নেই। দেখ একটু দেবো চিনি, ঝালের ব্যালেন্স কাটাতে আমি দিলাম একটু চিনি। আর দেবো এবার হচ্ছে মশলা বাটি ধোয়া জল। এটা সমস্ত বাঙালি বাড়িতে মশলার বাটি ধুয়ে জলটা দেওয়ার কিন্তু একটা প্রচলন আছেই। দেখো মশলাটা ভালো। তো চলো দেখি, মাছটা দেওয়ার মতো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তো একটু ফোটাতে হবে, দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে ব্যাপারটা। একদম শুকিয়ে নেব, কারণ অনেকটাই গ্রেভি হয়েছে, তো ওই জন্য একটুখানি শুকিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার আমি করব হচ্ছে 1 পট চিকেনের মিল। ওই একটু চিকেন পোলাও টাইপের, চিকেন ফ্রাইড রাইস টাইপের, যাই বলো তোমরা, তাতেই চলবে। এই আমি ভেজিটেবলস কেটেছি, এই আমি চাল এখানে ধুয়ে শুকিয়ে রেখেছি, চিকেনটাও ম্যারিনেট করা আছে। এই এখন তার জন্য পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ। আর এই হচ্ছে তার জন্য গরম মশলা সব রকম, ঠিক আছে। তো যেটা হবে আশা করছি ভালো হবে, এবার দেখা যাক। এবার যার জন্য আমাকে এখানে একটু রসুন থেতো করে নিতে হবে, বেশ কিছুটা রসুন আমাকে থেতো করে নিতে হবে। সরি গাইস। তো রসুনগুলো দেখছো থেতো করে নিচ্ছি, একটা করছি একটা পড়ছে, এইভাবেই চলছে আমার। পেঁয়াজগুলো ভাজতে হবে তো। তো আদা আর দেবো না, আদা দিয়ে পুরো ম্যারিনেট করা আছে। রসুনটা দিতে হবে, ঠিক আছে। এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে গোটা গরম মশলা। বেশ চোখে ঝাঁজ আসছে। তো চলো, এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সুন্দর গরম মশলা,
পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে তারপরে আমি দিয়ে দেবো এখানে সব ভেজিটেবলসগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। সবগুলোই কিন্তু আমাকে একটুখানি আগে ভাজা করে নিতে, মানে একটু ভেজে নিতে হবে, মানে এমন নয় যে কাঁচাই দিয়ে দিলে কাঁচাই সব করে নিলে তাহলে কিন্তু হবে না। সবগুলো একটু ভেজে নিতে হবে। এগুলো একটুখানি হতে থাকুক, ততক্ষণ আমি এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, দিলাম, আর দেবো হচ্ছে চিনি, নুন চিনি হলুদ সব দেবো। দিয়ে দিলাম হলুদ, ভাজতে হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রসুন, দিয়ে দিলাম। সবটাই হচ্ছে এখন, দেখো এরপরে আমরা এখানে দিয়ে দেবো চিকেনটা। দিয়ে দিলাম। এবার কিন্তু চিকেনটা ভালো করে কষতে হবে। চলো একটু মুছে নাও। তো চলো, চিকেনটা দারুণ কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু চালটা দিয়ে দেবো। চালটা দিয়েই কিন্তু সাথে সাথে জল দেবে না, চালটা একটু ভালো করে চিকেনের সাথে ভেজে নিতে হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ চালটাও আমি দিয়ে দিলাম। এইবার একটু এগুলোকে ভালো করে কষাবো, ঠিক আছে? ভালো করে চালটার সাথে কষিয়ে নেব বিরিয়ানিটা। বিরিয়ানি ঠিক নয়, বাট স্টিল খুব ভালো গন্ধ আসছে একটা। সুন্দর গন্ধ ছাড়ছে। তোমরা চাইলে এখানে আলু দিতে পারো, আমি আর ফ্রাইড রাইস তো ওই জন্য আলু দিইনি। যারা বিরিয়ানি হিসেবে ভাববে তারা চাইলে আলু দিতেই পারো, কোনো অসুবিধা নেই, বরঞ্চ ভালোই লাগবে। আসলে আমার প্রেশার কুকারটা হয়ে গেছে একটু ছোট, যার জন্য নাড়ানোটা আসলে এতটা তো করি না, প্রেশারে তো এত কিছু করা হয় না, তাই জন্য আর অসুবিধা হয় আর কি তখন। তো চলো ভাতটা একটু ভাজা হোক। তো এখানে প্রেসারটা আমি দিয়ে দিলাম, একদম বেশি হিটে দিইনি, এক ঘাট হিট কমিয়ে দিয়েছি। এবার আমাকে 2টো সিটি দিতে হবে। তো চলো 2টো সিটি ততক্ষণে হতে থাকুক, ততক্ষণে আমার এদিকে কাজগুলো হয়েই গেছে, আর এখন কোনো কাজ নেই। এবার আমার ওদিকে আমার জন্য ভাত বসাতে হবে, সেটা একটু পরে বসাবো। তো চলো এটা এবার খুলি। খুলে গেছে। এই দেখো, এই যে দেখো যেটা হয়েছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। সর্বনাশ, দুর্দান্ত হয়েছে। দাঁড়াও একটা জায়গায় ঢালি। তো এখানে একটু ঢালছি, ঠিক আছে? ওয়ান পট কিন্তু দারুণ হয়েছে গো। ওয়াও, কি দুর্দান্ত হয়েছে। দেখো দেখো, তোমরা সবাই একটু দেখো, দেখো জাস্ট তোমরা দেখো। কি যে ভালো হয়েছে, তোমরা শুধু একটু দেখো। মানে উরি বাবা, কি ভালো গন্ধ বেরোচ্ছে, চিন্তার বাইরে, এত ভালো হয়েছে। উফ বাবা, আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি। কিসের গন্ধ? দারুণ বেরোচ্ছে গুল্লাদের গন্ধতে আমার ছেলে চলে এসেছে। দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে কিনা বল।
দাঁড়া একটু টেস্ট কর তুই। বা ইয়ে দিচ্ছি না, চিকেন এখন দিচ্ছি না, পোলাও হয়েছে তো। কেমন হয়েছে? একটু একটু কি লাগবে? এই চিনি একটু লাগবে, মিষ্টি হওয়ার। চিনি তো লাগে, এখানে চিনি দেবো না। বিরিয়ানি হয়েছে। এটা দারুণ হয়েছে রে গুল্লা, এটাতে মিষ্টি দিলে বাজে লাগবে। হ্যাঁ ঠিক আছে, দারুণ দারুণ টেস্ট হয়েছে, বল কিরকম। তো গাইস আমি খেতে বসে পড়েছি, ছেলের খাওয়া গেছে, বর ঢুকেছে স্নানে। তো আমার মেনুতে আজকে আমার মেনুটা খুব সিম্পল, আজকে সবার মেনু ইনফ্যাক্ট সিম্পল। বরদের জন্য তো 1 পট মিল করেছি চিকেন দিয়ে, ওই চিকেন বিরিয়ানি টাইপের, কিন্তু তাতে করে একটু ভেজিটেবলস দিয়ে করেছি প্রেশার কুকারে, সেটাও 1 পট মিল হয়েছে। আর আমার জন্য আজকে হচ্ছে ভোলা মাছ সর্ষে দিয়ে, সর্ষে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর এদিকে হচ্ছে বেগুন শেকা। আর কিছু হয়নি আজকে আমার, এই রকম সিম্পলই খাবো। সিম্পল খেতেও মাঝে মাঝে ভালো লাগে। মাছটা তো হয়েছে, মাছটা হলে আর আমার মনে হয় না যে সিম্পল, তখন মনে হয় যে খুব ভালোই খাওয়া হচ্ছে। তো চলো লাঞ্চটা করে নিই। ছেলে তো দারুণ খেয়েছে, মানে করাটা সার্থক। যখন এই যাদের জন্য করি তারা ভালোবেসে খেলে খুব ভালো লাগে আর কি, নিজের একটা স্যাটিসফ্যাকশান কাজ করে। তো চলো আমিও খেয়ে নিই, তারপরে বরের জন্য ওই সতে ভেজিটেবলসটা করবো পরে। ও স্নান করে বেরোতে বেরোতে ওর 1 ঘন্টা লাগবে, ও সবে ঢুকলো, তো 2:30টা নাগাদ করবো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই আলুগুলোকে ঠিকঠাক করে নেব। এবার আমাকে পুরোটা রেডি করতে হবে। তো ছেলের ছুটি হবে 6:30টায়, তো তার আগে আমি এগুলোকে করে রেখে তারপরে যাব। তো দেখতেই পাচ্ছ আলুটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা একদম নরম হয়ে গেছে, তো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই জাস্ট হয়ে গেল আলুর খোসা ছাড়ানো। এবার আমি দেব এখানে এই বেটে রাখা সয়াবিনটা। তো এগুলো দিয়ে সুন্দর করছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, ভালো করে করতে হবে কিন্তু, হ্যাঁ বেশ একদম পাতলা লেই লেই করে ব্যাটারটা করতে হবে। এবার মিক্সিংটাকে একটু আমাকে দিতে হবে নুন, একটু নুন তো আমি দিয়েই সেদ্ধ করেছিলাম, মানে পেস্ট করেছিলাম। আর একটু দিলাম জাস্ট, তোমরা চাইলে এখানে একটু চাট মশলাও দিতে পারো, আমি একটু দেব। আর দেব হচ্ছে গোলমরিচ। ঠিক আছে, এটা এখানে হলো। এখান থেকে আমি এবার দেব চাট মশলা। এই দিয়ে দিলাম চাট মশলা। সেটা একটু স্যান্ডউইচের মাত্রাটাকে একটু এনহ্যান্স করবে। আর দেব এখানে অরিগানো দিয়ে দিলাম একটু। আর দিয়ে দেবো এখানে গোলমরিচ। আর যেটা দেব সেটা দেব হচ্ছে চিজ স্প্রেড, যেটা চিজ স্প্রেডটা দিতে হবে। এই দিয়ে দিলাম চিজ স্প্রেডটা। ঠিক আছে, সো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে একটু দেরি আছে। তো আমি যাবো একটুখানি দূরে রুটি আনতে, ওইখানে রুটিটা খুব ভালো করে, তো সেখান থেকেই রুটিটা আনবো। ওইখানে রুটিটা ছেলেও খুব ভালোবাসে, ভীষণ নরম করে, এত সফট কি পরের দিনেও খুব ভালো থাকে। তো সেখান থেকেই রুটিটা আনতে যাব। আর আমি হয়তো আমার জন্য একটু চুরমুর নেব, চুরমুর খাবো আর হচ্ছে চা দিয়ে খাবো। কী খাবো করছে মনটা। তো যাই, তো দাওয়া ইন্ডিয়া থেকে দুটো বডি সাবান কিনলাম, বডি সোপ। তো এখন দাওয়া ইন্ডিয়ারটাই আমি ইউজ করি, কারণ কি এমনিতে তো ভালোই হার্বাল সাবান, কিন্তু তার থেকেও যেটা সবচেয়ে বেশি ভালো সেটা হচ্ছে চোখে গেলেও কোনো রকম ইচিং জ্বালা কিছু হয় না। তো ওই জন্য ছেলেরও রেকমেন্ডেশন যে এই সাবানটাই এনো মা, তো ওই জন্য ওটাই আমরা এখন সবাই এই দাওয়া সাবান মাখি। দাওয়া ইন্ডিয়া এখন সর্বত্র হয়ে গেছে, আশা করি তোমাদের ওখানে অনেক আছে। আমাদের এখানে একদম আমার বাড়ির পাশেই আছে।
আর হাজরাতেও আছে দাবা ইন্ডিয়া, তারপর দাবা ইন্ডিয়া বা জনঔষধি সবগুলোই মোটামুটি একই রকম। এবার এদেরটা একদম আলমন্ডের সাবানটা কিন্তু হার্বাল, একদম বাড়িতে হ্যান্ডমেড, তো খুবই ভালো, তোমরা কেউ খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা দেখো সারাদিন আজকে রবিবারটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়াটা তো আজকে জাস্ট জমে গেছিলো, চলায়। তো যাই হোক আমাদের পড়াশোনা সব হয়ে গেছে, এখন ওর ব্যাগপ্যাকগুলো গুছিয়ে নেবে, তারপর একটুখানি খেলছে, তারপর আমরা শোবো। আর পাড়াতে কিছু একটা হচ্ছে, বিশাল মানে ব্যান্ড পার্টি সব বাজছে। ছেলে দেখো কিরকম ক্লে দিয়ে ওর একটা জামা বানিয়েছে, মানে কোনো কাজ নেই। তো দূরে দেখতেই পাচ্ছ ছেলের জামা কাপড় ইস্ত্রি করে রাখা হয়েছে। বিকেলবেলা আমি অনেক জামা কাপড় ইস্ত্রি করেছি, ওর বাবাকে সব স্ন্যাক্স একটু বানিয়ে দিলাম, সন্ধ্যাবেলা টিফিন হলো। তো যাই হোক, তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর যে রেসিপিগুলো তোমরাও ট্রাই করো, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের একটা ব্লগে, আগামীকালের ব্লগে দেখা হবে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর জাস্ট ফাটাফাটি থেকো।